গুড মর্নিং। আজকে আমার সকালটা শুরু হয় এক গ্লাস চিয়া সিড দিয়ে। তারপর আমি জিমের জন্য বেরিয়ে যাই, আর যাওয়ার পথে দুটো কফি নিয়ে নিয়েছিলাম। আমাদের জিমে যেহেতু গরম জল পাওয়া যায়, ওখানে গিয়ে আমি কফিটা খাই। তারপর আফটার ওয়ার্কআউট আমি ক্রিয়েটিন খেয়েছিলাম। বাড়ি এসে আমি দুটো রুটি আর একটু তরকারি খেয়েছিলাম, তার সাথে খেয়েছিলাম দুটো ডিম সিদ্ধ। তারপর আজকে একটু ব্যারাকপুরে কাজ ছিল, তাই বেরিয়ে গেছিলাম। যাওয়ার পথে আমি খেয়েছিলাম একটু আখের রস। আখের রসে প্রায় অনেকটাই ক্যালোরি থাকে, বাট মাঝে মধ্যে খাওয়া যায় আখের রস। আমার আখের রস খেতে খুব ভালো লাগে, আর ওই জন্য একটুখানি দাঁড়িয়ে আখের রস খেয়ে নিয়েছিলাম। আসলে অনেক দিনই সেভাবে মিষ্টি খাওয়া হচ্ছে না, তাই আমার মিষ্টির জন্য খুব ক্রেভিংস হয়। তাই জন্য মাঝে মধ্যে আমি আম বা একটুখানি আখের রস খাই। ট্রেনে একটুখানি খৈনি খেয়েছিলাম, যেটা ফ্রি ফটকায় দেয়। তারপর কাজ মিটে যাওয়ার পর আমরা গেছিলাম একটা দোসার দোকানে। ওখান থেকে আমরা একটা দোসা অর্ডার করি, আর এই দই বড়াটা খেয়েছিলাম, যেটা মারাত্মক ভালো খেতে ছিল। আর খেয়েছিলাম হচ্ছে সাম্বার বড়া। সাম্বার বড়ার থেকে দই বড়াটা আমার বেশি ভালো লেগেছিল। যাই হোক, তারপর আমার সব থেকে ফেভারিট ডিশ দোসা এসে গেছিলো। ব্যারাকপুরের এই দোসাটা দারুণ খেতে, এর সঙ্গে একটা চাটনিও দেয়। আর ওই চাটনিটা তো আরও মারাত্মক খেতে। আমার এই সাদাটা দিয়ে খেতে বেশি ভালো লাগে, ওটাকে কি বলে সাম্বার বা কিছু একটা বলে, বাট আমার এই চাটনিটা এত ভালো লেগেছে যে আমি শুধুমাত্র ওটাই খেয়েছিলাম। তারপর একটুখানি দেখলাম পেয়ারা মাখা হচ্ছিলো। অনেক দিন পেয়ারা মাখা খাই না। আমি বাড়িতে একবার পেয়ারা কিনেও ছিলাম, কিন্তু আমি সেটা মেখে ঠিকভাবে খেতেই পারিনি। তাই ভাবলাম রাস্তায় আজকে যখন পেলাম, একটুখানি পেয়ারা মাখা খেয়েই নিই। রাস্তায় বেরিয়ে আমি চেষ্টা করেছি যতটা পরিমাণ জাঙ্ক ফুড অ্যাভয়েড করে, মানে মিনিমাম লোয়েস্ট ক্যালোরিতে খাওয়ার দাওয়ার খাওয়া যায় সেভাবেই খেয়েছি। যাই হোক, তারপর তো এই পেয়ারা মাখাটা খেতে খেতে বাড়ি চলে আসলাম। তারপর বাড়িতে এসে রাত্রিবেলা ভাত খেলাম, আর এটা হচ্ছে ডালের বড়া দিয়ে দিদা একটা তরকারি রান্না করেছিল, ওইটুকুই খেলাম। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। টাটা।